এই ধরনের কালো আইনের মাধ্যমে বিএমডিসি অ্যাক্ট 2025 এর মাধ্যমে এবং এলাইট বোর্ড নামে একটি বোর্ড এর মাধ্যমে আমাদের স্বাস্থ্য খাতে এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাইলে এই 1 লক্ষ ডিএমএড ডিগ্রিধারী সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কোনোভাবে এটা মেনে নেবে না। আমরা আমাদের অবস্থান থেকে আমরা দেশবাসীর কাছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রের কাছে প্রশাসনের কাছে আমরা আমাদের এই বক্তব্যটুকু পৌঁছে দিতে চাই। যদি অনতিবিলম্বে আমাদের সাথে আলোচনার মাধ্যমে যদি এই ধরনের অধ্যাদেশ বিএমডিসি অ্যাক্ট 2010 এই ধরনের 2025 এই ধরনের খসড়া অধ্যাদেশকে চূড়ান্ত করার চেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ করছি। পাশাপাশি আমাদের সাথে আলোচনা করে আমাদের সুনির্দিষ্ট অংশীদারিত্বের ভিত্তিতে এবং আমাদের বিগত পেশাদারিত্বের যেই অধিকার ছিল সেইটাকে আমাদের মর্যাদা, আমাদের ডিগ্রি, আমাদের দায়িত্ব কর্তব্য সকল কিছু সুনিশ্চিত করে আমাদের সাথে আলোচনার মাধ্যমে খসড়া অধ্যাদেশকে চূড়ান্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য সংস্কার কমিশন এবং বিএমডিসি অ্যাক্ট 2025 নামে একটি অধ্যাদেশ জারি করে আমাদের অধিকারকে খসড়া জারি করে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত আছে। আমরা প্রায় 1 লক্ষ ডিপ্লোমাধারী চিকিৎসক আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করলে, আমাদের চিকিৎসা পেশার দীর্ঘদিনের ঐতিহ্যকে নস্যাৎ করলে, সাধারণ মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি করলে এটা এদেশের সাধারণ মানুষ কোনো অবস্থাতে মেনে নেবে না। এমত অবস্থায় অনির্বাচিত সরকার থাকাকালে এই ধরনের আইন করে রাষ্ট্রের স্বাস্থ্য কাঠামোর ক্ষতি করা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। তাই আমরা বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, আমরা প্রশাসনের সবকটি স্তরে আমাদের আবেদন নিবেদন পৌঁছে দিয়েছি, আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে আবেদন জানাবো, সবিনয় অনুরোধ করব, নির্বাচিত সরকার আসার আগে এই ধরনের অধ্যাদেশ করে স্বাস্থ্য খাতে একটি নৈরাজ্য, একটি অরাজকতা, একটি বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 1 যুগের বেশি সময় ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ বন্ধ। আমরা গত 1 বছর যাবত আন্দোলন করেছি। আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের এই পাশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের মিটিং হয়। উক্ত মিটিংয়ে ফেব্রুয়ারির 9 তারিখ আমাদের সাথে কমিটমেন্ট দেওয়া হয় আগামী 72 ঘন্টার ভিতরে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যা টিভির স্ক্রলে প্রকাশ করা হয়। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, নিয়োগ বিধির জটিলতা অলরেডি সমাধান হওয়ার পরও কোন এক কুচক্রী মহলের প্ররোচনায় আমাদের এই দীর্ঘদিনের নিয়োগের অবসান ঘটছে না। আপনারা জানেন আমাদের ৩,৫০০-এর অধিক শূন্য পদ খালি আছে। তারই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 2টি নিয়োগের ছাড়পত্র প্রকাশ করা হয়েছে। আমাদের এই নিয়োগ বিধি এবং নিয়োগ আটকানোর ফলে আমাদের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা অত্যন্ত ব্যাহত হচ্ছে। গ্রামের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। আপনারা জানেন সর্দি কাশিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের আশা লাগছে, যার ফলশ্রুতিতে জনমানুষ অত্যন্ত কষ্টে এই যে সেবা থেকে ব্যাহত হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই অবস্থান কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ,
আমরা সবাই একসাথে বলতে চাই, স্বাস্থ্য সেক্টরে যে অরাজক পরিস্থিতি বিরাজমান, আমাদের সম্মানিত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, আপনারা এর সুরাহা করেন, নতুবা আমাদেরকে অতি দ্রুত এর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে হবে। আপনারা জানেন আমাদেরকে 4.5 বছর পড়াশোনা করে মেডিকেল সায়েন্সে একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী হিসেবে বছরের পর বছর উৎপাদন করা হচ্ছে। কিসের ভিত্তিতে আমাদের নিয়োগ আটকে রাখা হচ্ছে? আমাদের নিয়োগ আটকে রেখে কাদের উপকার? দেশের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, প্রাথমিক চিকিৎসা সেবা পাচ্ছে না, অথচ আমাদের নিয়োগ এখানে আটকে রাখা হচ্ছে। একটি স্বৈরাচারের দূষর একটি পক্ষ আমাদের নিয়োগ হতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে সারা দেশে